বেহাল অবস্থায় আইসিডিএস সেন্টার মন্তেশ্বরের খড়মপুর গ্রামে। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খড়মপুর গ্রামে আইসিডিএস সেন্টারের চরম দুরবস্থা। স্থানীয়দের অভিযোগ, বন জঙ্গলের মধ্য দিয়ে বাচ্চা শিশুদেরকে অঙ্গনওয়াড়ি সেন্টারের মধ্যে প্রবেশ করতে হয়। রাস্তায় নেই ঢালাই, বন জঙ্গলের ভিতর দিয়ে যেতে হয়। যে কোনো সময় বাচ্চা শিশুদের সাপের দংশনে মৃত্যু হতে পারে। এখনো পর্যন্ত নেই কোনো রাস্তা। শুধু তাই নয়, নেই পানীয় জলের ব্যবস্থা। সেন্টারে নেই কোনো শৌচাগার। সেন্টারে রান্না করার ব্যবস্থা থাকলেও সেখানকার পরিবেশ একেবারেই দূষিত। নেই কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা। সামনে বর্ষাকাল, বৃষ্টিতে পরিস্থিতি ভয়ানক হতে পারে বলে অভিভাবকেরা আশঙ্কা করছেন। জানা গিয়েছে, ওই সেন্টারে প্রায় 50 জনের খাবারের রান্না করেন অঙ্গনওয়াড়ির দিদিমণি এবং সহকর্মী দিদিমণিরা। তার মধ্যে খাবার বন্টন করতে গেলে মাঝে মধ্যেই দুর্ব্যবহারের মধ্যে পড়েন অভিভাবকেরা। এখন আইসিডিএস এর দিদিমণি এবং সহকর্মী দিদিমণি এছাড়াও শিশুদের অভিভাবকেরা কি জানালেন, আসুন শুনে নেওয়া যাক তাদের মুখ থেকেই। কামরা খড়মপুরে অঙ্গনারী স্কুলে দেখা যাচ্ছে বন জঙ্গল। বন জঙ্গল আছে। আমার কি বলবেন? পড়তে আসে, বন জঙ্গল মেয়েছেলেরা আসছে, বিশাল জবর জঙ্গল। এই স্কুলে সবাই আসতে, আবার আসতে এইখানে খাল জলে ভর্তি হয়ে যায়। তাহলে আপনাদের দাবি কি এই স্কুলটা সুজা করতে হবে? আর কি দাবি? পরিষ্কার পরিচ্ছন্ন করতে। কল আছে ভালো? না, কল খারাপ হয়ে গিয়ে, কল জলে চলে গিয়ে। এটা কোন জায়গা? এটা ঝিংড়ে খড়মপুর। আপনার কে পড়তে আসছে এখানে অঙ্গনারী? আমার লাথি। কি নাম? শেখ রেহান। আর আপনার নাম? শেখ হাসমত আলী। তাহলে আপনারা দাবি চাইছেন কি পরিষ্কার পরিচ্ছন্ন হোক? আমার এই অঙ্গনওয়াড়ি খড়মপুর 65 নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টার, এখানে মানে বৃষ্টি হলেই ঘাসে ভর্তি হয়ে যায়। বাচ্চাদের আসতে খুবই সমস্যা হয়। এখানে পোকা মাকড় সাপ সমস্ত কিছু বের হয়। এবার সেই সূত্রে এখানে বৃষ্টি হলে আবার জলও জমে, সেই জন্য এখানটায় যাতে শুরু ব্যবস্থা হয়। আর এই আমি জানিয়েছিলাম গ্রামের পঞ্চায়েতে কিংবা আমার সদস্য, তেমন কোনো কাজ হয়নি। তা আমার যাতে এই বন জঙ্গল পরিষ্কার করে আমার এই বিল্ডিংটা একটু ভাঙা পড়ে আছে, যাতে বিল্ডিংটাও যাতে সুস্থভাবে একটা ভালো বিল্ডিং হয়, সেই ব্যবস্থা করবেন। কতজন ছাত্রছাত্রী আছে আমার? সব গর্ভবতী প্রসূতি আর আপনার শিশু নিয়ে ধরে নেন এখন 50-এর কাছাকাছি। সদস্যকে জানিয়েছিলেন? সদস্য কি উত্তর দিয়েছিল? সদস্য উত্তর দিয়েছিল করে দেবো কাজ, এখন কিন্তু করে দেয় না। এরা কোন স্কুল? এটা খড়মপুর 65 নম্বর সেন্টার। আপনি এই স্কুলে দিতে পারেন নাকি? কি নাম আপনার? রূপমণি হালদার। তাহলে আপনার দাবি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করাটা। কল পায়খানা আর আপনার কারেন্টের ব্যবস্থা, এই গরমে কারেন্টের ব্যবস্থা করে দিলে খুব ভালো হয়, বাচ্চা নিয়ে বসা যাবে। কি বলবেন, এই যে বন জঙ্গল আছে? বন জঙ্গলে আর পাটাতে ভয় লাগে, সাপ আছে, বিষাক্ত সাপ কামড়ে দিলে মানে মৃত্যু হয়ে যেতে পারে। আর এই যে কল অবস্থা খারাপ, কলে পায়খানা কোনো ব্যবস্থা নেই। এখানে বর্ষাকালে জলে ভর্তি থাকে, বাচ্চা ছেলে আসতে পারে না। আর এইখানে বাগানার যিনি বলেছে সদস্যকে মানে বলেছিল, এবার সদস্য কি করেছে সেটা আমরা বলতে পারছি না। আরও মানে সব লোকজন আসতে কষ্ট পায়। তো এখানে আমাদের মেয়েদিনকে পাঠাতে ভয় লাগে, মেয়েরা আসতে পারে না, মেয়েরা পড়াশোনা করতে পারছে না। এই আমাদের বক্তব্য যে স্কুলটা। আপনার নাম কি? আমার নাম সুমিত ঘোষ। বাড়ি এই পাশেই। আপনার দুটো মেয়ে পড়তে আসে স্কুলে, কি নাম? একটা তৃপ্তি ঘোষ আর একটা ঈশা ঘোষ। তাহলে আপনারা কি দাবি করছেন? দাবি করছি এইখানটা যেন ভালোভাবে মানে হয়, ঢালাই হয়ে যায়, ভালো পরিষ্কার থাকে, পায়খানা যেন কারেন্ট যেন আসে। তাহলে গ্রামের সদস্যকে তো জানিয়েছে, তাহলে তারা উত্তর দেয় নাই। না, তাহলে কি বলবেন আপনার? সদস্যর নামটা কি? সাদ্দাম কি? সাদ্দাম শেখ। এই আমার বক্তব্য যে এইটা স্কুলটা যেন শুধরে যায়, যেন ঢালাই হয়, এই আমার বক্তব্য।